আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের একটা ভয়ঙ্কর ভূতের গল্প শোনাবো, যা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে। শুরু করা যাক। ইদানিং এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে রকি। দিন দুপুরে রাতে মোট কথা চোখ ঘুম এলে স্বপ্নটা ওকে তাড়া করে বেড়ায়, যে কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না ও। ফলে দিন দিন কাহিল হয়ে যাচ্ছে রকি, ভেঙে আসছে তার শরীর। সবাই শুনে হাসবে ভেবে কাউকে খুলে বলতে পারছে না ওর সমস্যার কথাটা। একদিন বিকেলে পরিচিত এক ডাক্তারের চেম্বারে হাজির হলো রকি। ডাক্তার ভদ্রলোক মন দিয়ে ওর কথা শুনতে লাগলেন। অস্পষ্টভাবে আবছা আবছা দেখলাম, আমি বাইরে থেকে বাসায় এসেছি। ঘটনাটা বলতে লাগলো রকি। দুঃস্বপ্নের ঘটনা মনে হলো রাতের বেলায়। এক ঘর থেকে এক ঘরে যাচ্ছি, চারিদিকে আলো আঁধারের খেলা। মাঝে মধ্যে কাউকে ডাকছি বলে মনে হলো, এবং যাকে ডাকছি তাকে সম্ভবত খুঁজছি সারা ঘরময়। এই ঘর থেকে ওই ঘরে ঢুকে বাতি জ্বালাচ্ছি। এক সময় রান্নাঘরে পৌঁছলাম এবং যা দেখলাম, থেমে গেল রকি। বিভৎস কিছু কল্পনায় এসেছে বলে কথা আটকে গেল ওর মুখে। ওকে সান্ত্বনা দিল ডাক্তার। রিল্যাক্স রকি, ধৈর্য নিয়ে বলতে থাকুন। ঠোঁটজোড়া কেঁপে উঠল রকি, কাঁপা কাঁপা ঠোঁটে আবার শুরু করলো। ও দেখি সারা চিকেন জুড়ে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বেসিনে টিপ টিপ করে রক্তের ফোঁটা পড়ছে, আর চুলোর বিষ্ণুর এক দৃশ্য। চুলোর উপর বসানো এক হাঁড়িতে সেদ্ধ হচ্ছে কারো ছিন্নমুণ্ড। আরও জনা দুয়েকের কাটা মাথা গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। উফ, বলতে বলতে দুই হাত দিয়ে মুখ ঢাকলো রকি। ওকে সান্ত্বনা দিলেন ডাক্তার সাহেব। তারপর প্রাথমিক কিছু টেস্ট সেরে একটি প্রেসক্রিপশন লিখে দিলেন তিনি। বললেন 3-5 ট্রাই করে দেখতে। প্রেসক্রিপশন হাতে নিয়ে ডাক্তারের চেম্বার ছাড়ল রকি। নিকটস্থ এক ফার্মেসি থেকে ওষুধ কিনে বাসায় ফিরল। তারপর দিন থেকে ঘটল আসল ঘটনা। গভীর রাতে ঘুম ভাঙল রকি। সারা শরীর ঘেমে গেছে, কপালে ঘাম মুখে বেয়ে নামছে রেখা টেনে টেনে। হাঁপাচ্ছে ও হাঁপেনের মতন, যেন হিস্টেরিয়া রোগের শ্বাসকষ্টে ভুগছে প্রচণ্ড। বেড সুইচ টিপে অন্ধকার ঘরে আলো জ্বালালো রকি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে। প্রতিদিনের মতো আজও সেই একই দুঃস্বপ্ন দেখেছে ও। তবে আজ স্বপ্নে একটু অন্যরকম সাপ এসেছে। সেই ছিন্নমুণ্ডগুলো শনাক্ত করে পেয়েছে রকি। মোটেও বিশ্বাস হচ্ছিল না ওর স্বপ্নের মধ্যে। এগুলো ওর পরিবারের মুণ্ড ছিল, ওর ছোট ভাই, ওর বড় বোন আর ওর মা। অসহ্য। হঠাৎ কিছু একটা ভেবে পাশে ঘরে এলো রকি। এ ঘরে ওর মা আর ছোট বোন ঘুমোয়, কিন্তু অন্ধকার ঘরে কিছুই নজরে এলো না। পাশের ঘরটা বড় ভাই হাফিজের। ও ঘরে গিয়ে কিছু দেখতে পেল না রকি, অথচ সব কিছু কেমন যেন ঠেকছে ওর কাছে। মনে হচ্ছে স্বপ্নের মাঝে ঘটছে এসব। আসলে হয়তো ঘুমের ঘোর এখনও কাটেনি। ধীরে পায়ে ঠুলতে ঠুলতে কিচেনের দিকে এগোলো রকি। ঠিক তখনই ওর মনে হলো কেউ একজন ওকে অনুসরণ করছে। ছট করে চারিদিকে নজর ঢাললো। ও না, কেউ না। অল্প অল্প কিচেনের সামনে আসতে লাগলো রকি। কিচেনের বাতি জ্বলছে। সেই আলোর মধ্যে রকি হতবাক হয়ে লক্ষ্য করলো যে কিচেনের ফ্লোর জুড়ে টকটকে লাল তরল পদার্থের বন্যা। অসম্ভব! এত হুবহু স্বপ্ন দেখা ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অজান্তে আতঙ্কিত চিৎকারের আওয়াজ বেরিয়ে আসছিল রকির মুখ দিয়ে। চট করে মুখে হাত চাপা দিল ও। আরও কয়েক কদম এগোতেই স্টোভ থেকে স্পষ্ট ফুটন্ত পানির শব্দ কানে ভেসে এলো। জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেল রকি। স্বপ্নটা স্বপ্ন, কিন্তু তবে সত্যি হতে চলেছে, বিড়বিড় করে উঠল রকি। এমন সময় পেছনে কারো গরম নিঃশ্বাসের শব্দ স্পষ্ট অনুভব করছে ও। ঘুরে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে। পুরো মহল্লায় প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চারিদিকে ভীষণ গুঞ্জন। একটি বাসার সামনে বেশ কয়েকটা পুলিশের গাড়ি আর পুলিশ ও সাংবাদিকের ছোটাছুটি করতে দেখা যাচ্ছে।
সিল করে দেওয়া হচ্ছে পুরো বাসা। উৎসুক জনতার উপচে পড়া ভিড় সামলাতে পুলিশের নাজেহাল অবস্থা। সেই ভিড়ের মাঝে ঘটনাটি কেউ একজন জানতে চাইল এবং জবাবে দিল কেউ একজন, গত রাতে 4টি খুন হয়েছে ভাই। 4জন মানুষের মুন্ডহীন লাশ পাওয়া গেছে এ বাসায়। রকে একটা দেখে অনেক ভয় পেয়ে গেল।